আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আইবিএস বা বদহজমের স্থায়ী সমাধান। অনেকেই বলে থাকেন যে আইবিএস বা বদহজম কখনো স্থায়ী সমাধান হয় না এবং কিভাবে কার্যকরী সমাধান পাবেন এবং আইবিএস কিভাবে সৃষ্টি হয় সেই বিষয়টা কিন্তু আজকে আলোচনা করব। আইবিএস মূলত ২ ধরনের ব্যক্তির হয়ে থাকে। যাদের পুরাতন আমাশয় আছে, তাদের পাকস্থলীতে দূষিত পাচক রস থেকে এই পুরাতন আমাশয়টা কিন্তু সৃষ্টি হয়। এর ফলে কিন্তু ওই ধরনের ব্যক্তি দিনে ৩ বারের অধিক পায়খানা করে থাকেন এবং ১-২ সপ্তাহ পরই দেখা যাচ্ছে একটু অধিক পরিমাণে দেখা যাচ্ছে সামান্য পরিমাণেও যদি প্রোটিন গ্রহণ করে দেখা যাচ্ছে রাত ৩টা-৪টার দিকে পেটের মধ্যে মোচড় করে ডেকে ওঠে, দেখা যাচ্ছে পাতলা পায়খানা শুরু হয় এবং দিনে একাধিকবার এই পাতলা পায়খানা হয় এবং দেখা যাচ্ছে সাথে যদি ইউরিন ইনফেকশন এবং জ্বর যোগ হয় তাহলে কিন্তু এটা সমাধান করা অনেক কঠিন হয়ে পড়ে। আরেক ধরনের ব্যক্তি আছে যারা ফ্যাটি লিভার এবং লিভার সিরোসিস আছে। এই যাদের লিভার সিরোসিস আছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে যেকোনো কিছু খাইলেই দেখা যাচ্ছে আ আ বমি ভাব এবং কোনো কিছু খেতে পারে না এবং কোষ্ঠকাঠিন্য আছে। এই সকল ব্যক্তি কিন্তু দেখা যাচ্ছে ১-২ সপ্তাহ পরেই কিন্তু এই পেটের মধ্যে মোচড় দিয়ে পায়খানা শুরু হয়, পাতলা পায়খানা শুরু হয় এবং দিনে একাধিকবার পায়খানা হয় এবং সাধারণ ট্রিটমেন্টের মাধ্যমে আবার সমাধান হয়। আবার যাদের দেখা যাচ্ছে ফ্যাটি লিভার আছে, যাদের অধিক টক্সিন আছে শরীরে, তাদের কিন্তু সেম প্রবলেমটা দেখা দেয়। আর এই ধরনের ব্যক্তি কিন্তু দেখা যাচ্ছে আমাদের শরীরে যে আমাদের আম আ পটাশিয়াম, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং কার্যকরী যত পুষ্টি উপাদান শরীর থেকে নিঃসরণ হয়ে যায়। এর ফলে আমাদের কিন্তু আ বয়স থাকতেই বার্ধক্যে পরিণত হয়ে যায়। আর এর ফলে আমাদের ত্বক খসখসে এবং আ চুল খসখসে হয়ে যায়। অনেক সময় কিন্তু এই যাদের এই বাচ্চাদের যাদের আইবিএস প্রবলেম আছে তারা কিন্তু পড়াশোনা মনে রাখতে পারেন না এবং ইয়াং জেনারেশন কিন্তু তারা কিন্তু বার্ধক্যে পরিণত হয়ে যায় এবং বিয়ে করতে ভয় পায় এবং অনেক সময় দেখা যাচ্ছে এই আইবিএস রোগী কিন্তু সন্তান দানেও অক্ষম হন। আর যারা এই কার্যকরী সমাধান আ পেতে চান এবং আমি অনেক আইবিএস রোগীর আ চিকিৎসা দিয়েছি, তারা কিন্তু ভালো হয়েছে। যারা এই চিকিৎসা নিতে চান, আমি অনলাইন এবং অফলাইন ট্রিটমেন্ট করে থাকি। আ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং ফলোয়ার হয়ে যাবেন। আজকে এই পর্যন্ত রাখলাম। আল্লাহ হাফেজ।